বাস ভর্তি থাকলেও চাপে তবু যাত্রী, বাস ভর্তি থাকলেও চাপে তবু যাত্রী, অন্যকে লগ্নাবস্তা করে কোণে সাজে ছাত্রী। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুস্ট বক্স। তো আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি ছাত্রী হয়ে ঢুকে পাত্রী হয়ে বেরিয়ে আসে। বলেন কি? কলেজে গিয়ে বইকে আপন না করে স্যারকে আপন করে। আহারে কি কোন? এতক্ষণে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছি আমি কার কথা বলছি। স্যার ছাত্রের কথা উঠলে প্রথমে এদের কথা মনে পড়ে। কি মনে আছে তো, না ভুলে গেলে এদেরকে? আর দ্বিতীয়ত পড়ে এদের কথা, এদেরও কি মনে আছে না ভুলে গেছো? কিন্তু আজকে আমি যার নিয়ে কথা বলবো তারা এদের থেকেও ঊর্ধ্বে। বলেন কি? তো চলো আর ঝাড়া পাকড় না করে ভিডিওর দিকে এগোনো যাক। আর হে, তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। টিচার্স মানে গুরু। গুরুকে খুশি করার জন্য একলব্য নিজের বুড়ো আঙুলটাকেই কেটে দিয়েছিল। কিন্তু এখানে একলব্য হচ্ছে নায়িকা, তাই তার আঙুল না কেটে অন্য কিছু কাটতে চায় ঠারকি গুরু। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তো গুরুর ব্যাপারে না হয় পরে আসছে, আগে নায়ক নায়িকার সাথে পরিচয় করিয়ে দিই। ওকে ওকে। তো ইনি হলেন সিরিয়ালের ঠারকি নায়ক সৌরনীল, এক কথায় একে নীল বলে ডাকা হয়। ইনি হলেন কলেজের টিচার। ও আচ্ছা। আর ইনি হলেন সেই কলেজেরই একজন পাড়াক্কু ছাত্রী মেঘ। আর এই কলেজটা বা বাকি কলেজের থেকে অন্য লেভেলের। বলেন কি? এই কলেজে একজনই হুনার স্টুডেন্ট আছে, আর সেটা হলো এই মেঘ। এটা এমন একটা ক্লাসরুম যেখানে মেঘ বাদে সবাই ফাঁকিবাজ। মেঘ একাই পড়া পারে, গাইতে পারে, আবার কবিতাও বলতে পারে। আর বাকিরা সবাই তো ঢপবাজ, ক্লাসের রূপ দেখতে এসেছে সবাই। ছি 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 ছি। নায়কের কারোর উপর দরদ থাকুক বা নাই থাকুক, নায়িকার উপর বেশি দরদ এনার। মেঘ একদিন ক্লাস অ্যাটেন্ড না করলে মাস্টার মশাই ভেবে চিনতে অস্থির হয়ে যায়। তার মানে কি ওর দিদির বাড়াবাড়ি হয়েছে? আমার কি এবার যাওয়া উচিত? কোন কলম দিয়ে ভাগ্য লিখলে এমন টিচার্স পাওয়া যায় ভাই? আমরা কেন পাচ্ছি না এমন টিচার্স? জানি না। হসপিটালাইজড নাকি ফোন করা উচিত? ফোন? এই কি ঠারকি মাস্টার বাবা প্রথম আলাপেই ছাত্রের ফোন নম্বর হাতিয়ে নিয়েছে? এমন ঠারকি টিচার্স তো বাবা জীবনেও দেখিনি, এই প্রথমবার দেখছি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, মেঘ হচ্ছে পাড়াক্কু স্টুডেন্ট, তাই মেঘ স্যারকে পড়ালেখা ব্যাপারে কথা বলতে যায়। কিন্তু ঠারকি নায়ক মেঘকে বলে, তোমার আর আমার মধ্যে অন্য অনেক কথাও তো হতে পারে মেঘ। একটা পড়াক্কু মেয়ে লেখাপড়া ছাড়া আর কি কথা বলবে স্যারের সাথে, সেটাই আমি বুঝতে পারিনি। বলতে পারবো না। জানি না। তিনি এমন একজন টিচার যিনি কলেজে বই না পড়িয়ে ভালোবাসার পাঠ পড়াতে আসেন। আজও আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, মানে বলতে চাইছি দুজন প্রেমিক প্রেমিকা যদি একে অপরকে ভালোবাসে, একজন প্রেমিক এই কথাটা কখনো না কখনো নিশ্চয়ই বলে বা বলেছে। আর ফাঁকিবাজ স্টুডেন্টরাও তার কথাই মন দেয়। আরে ভাই, তুই কলেজে পড়াতে এসেছে, টপিক নিয়ে পড়া, ভালোবাসা নিয়ে এত প্রীত কিসের তোর? এদিকে স্টুডেন্টদেরকে বলবে আমি কিন্তু রেগুলার মানে উইকলি টেস্ট নিই। ক্লাসরুমে ভালোবাসার পাঠ পড়াচ্ছে, টপিক নিয়ে পড়াও, তবেই তো তারা টেস্ট ভালো দিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদিকে ভালোবাসার পাঠ পড়াতে পড়াতে মাস্টার মশাই ছাত্রীকেই পটিয়ে নেয়। Oh my god. যেদিন মেঘ ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, সেদিন মাস্টার মশাইয়ের বুক চিক চিক করে। এদিকে ছাত্রীও কম জান না, সেও মনে মনে স্যারকে বলে, আপনাকে সামনে থেকে দেখলে আমার সারা শরীর কেঁপে কেঁপে ওঠে। গায়ে কাটা দেওয়া শুনেছি, কিন্তু শরীর কেঁপে কেঁপে ওটা এই প্রথমবার শুনলাম। তাই? মেঘ কি এই কাপুনির কথা বলছে? এটা এমন একটা ক্লাসরুম যেখানে পড়ালেখা ছাড়া সবই হয়। যেমন আপনাদের রোম্যান্সের কাহিনীটা বলুন না স্যার, আপনার আর মেঘের। লেখাপড়াকে লাটে তুলে ইনি মাস্টার মশাই রোম্যান্স জানতে চায়। লজ্জা লাগা দরকার। কোন কলেজের স্টুডেন্টরা এমন স্যারকে প্রশ্ন করে ভাই, একটু বলো তো? জানি না। তারপর আসি ঐতিহাসিক বিয়ে।
হঠাৎ করে মেঘের দিদির বিয়ে ঠিক হয়, সেটাও সৌরনীলের সাথে। বলেন কি? আর এই সৌরনীলের মতো নির্লজ্জ লোক দুনিয়ায় দেখিনি। কেন? ভালোবাসার কথা বলে মেঘের সাথে, আর এদিকে মেঘের দিদির সাথে বিয়েতে রাজি হয়ে যায়। ছি 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 ছি। আশীর্বাদ হয়ে গেল, গায়ে হলুদও হয়ে গেল, তখন আমি বলতে পারলো না যে ছাত্রের দিদিকে নয়, ছাত্রীকে ভালোবাসে। উনি যখন বিয়ে মণ্ডপে পৌঁছলো তখন সে বলে, আমি এই বিয়েটা তখনই করতে পারবো আমি যদি মেঘকে বিয়ে করতে পারি। মানে যে আমি ময়ূরীকে নয়, মেঘকে ভালোবাসি। হোয়াট 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 হোয়াট? ইয়েস, এটাই হলো বাংলা সিরিয়াল বিয়ে মণ্ডপে কোণে বদল। তো যাই হোক, নিজের দিদিকে লগ্নাভোজটা করে ছাত্রী নিজেই হবু জামাইটাকে বিয়ে করে নেয়। ছি 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 ছি। লজ্জা লাগা দরকার, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। এবারে শুরু হয় আসল নাটক, প্রতিশোধ নেওয়া। মেঘ তার দিদিকে লগ্নাভোজটা করেছে বলে মেঘের দিদিও তাদের ফুলসজ্জা হতে দেয় না। দরজা নক করে সেখান থেকে পালিয়ে যায় যাতে তারা ফুলসজ্জা করতে না পারে। আর এই সিরিয়ালের ভিলেন হলো মেঘের নিজের মা আর নিজের দিদি। দিদিকে লগ্নাভোজটা করেছে বলে দিদি বদলা নিতে চাইছে, সেটা মানলাম, কিন্তু তার মাকে কোন অ্যাঙ্গেল থেকে শত্রু বানানো হলো এটা আমি কিন্তু বুঝে উঠতে পারলাম না। বিনা কারণে মেয়েকে মায়ের শত্রু বানিয়ে দেওয়া হলো। সত্যি ভাই, আমার আর কিছু বলার নেই এর থেকে বেশি। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার কাছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখনের জন্য বাই।